ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে হাতে মাখানো গরুর মাংসের ভুনা। তো হাতে মাখিয়ে আজকে যে গরুর মাংসটা রান্না করব তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর এখানে হাড়ি, চর্বি, তারপর হচ্ছে সলিড মাংস সবই আছে, সব মিলিয়ে আর কি আমি 1 কেজি পরিমাণে নিয়েছি। তো আজকে আমি যে পাত্রে গরুর মাংসটাকে রান্না করব সেই পাত্রটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা পাতিল নিয়েছি আর এই পাতিলের মধ্যেই আমি গরুর মাংসগুলোকে রান্না করব। তো এখানে আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম গরুর মাংস। তো সবগুলো গরুর মাংস আমি এখানে দিয়ে দেব আস্তে আস্তে। তারপর হচ্ছে মশলা মাখানোর পালা। তো এখন আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আর গরুর মাংসে সাধারণত এত কুচি না করলেও চলবে, মিডিয়ামভাবে কেটে নিয়েছি। যেহেতু এটা অনেক সেদ্ধ মানে অনেক সময় ধরে রান্না করতে হয়, তো পেঁয়াজ টেয়াজ যা আছে সবই গলে যায়। তো এখানে কিছু দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এগুলো সবই দিয়েছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে দিয়েছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর একদম ভরে ভরে 2 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর এখন যে মশলাটা দেব সেটা হচ্ছে রাঁধুনি গরুর মাংসের রেডি মিক্স মশলা। তো এই মশলাটা দিয়ে আসলে গরুর মাংসটা আজকে রান্না করব। তো এখানে আমি 2 টেবিল চামচ এই রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে দেব। দিয়ে দিব 2 টেবিল চামচ, একদম ভরে ভরে 2 টেবিল চামচ রাঁধুনি রেডি মিক্স মশলা। এখানে আমি অন্য কোনো মশলা দেব না, এই রাঁধুনি রেডি মিক্স মশলাটা দিয়েই কিন্তু আজকে গরুর মাংসটা রান্না করব। তো এখানে দিয়ে দেব রান্নার জন্য হচ্ছে সরিষার তেল। আর গরুর মাংসটাকে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য, তাহলে টেস্ট কিন্তু অসম্ভব মজা হয়। তো এই তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম যে গরুর মাংসটাকে আমি হাত দিয়ে মাখিয়ে আজকে রান্না করব। তো এখানে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে টেখে একদম মশলাগুলোকে মাংসের গায়ে সুন্দর করে একদম মেখে নেব। তো এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হবে, ভালো করে মশলাগুলোকে মাংসের গায়ে মেখে নিতে হবে। আর মেখে কিন্তু আমি একদমই রেখে দেব না, আমি একদম সাথে সাথেই চুলাতে বসিয়ে দেব, রান্না করে নেব। তো এই তো আমি সুন্দর করে মশলাগুলোকে মাংসের গায়ে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে আমি মাখানোর পর এক্সট্রা যে হাতের মধ্যে যে হচ্ছে মশলাগুলো থাকে না, তো সেগুলোকে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে হাতটাকে একটু ধুয়ে নেব। তো এভাবে হাত দিয়ে মাখিয়ে মশলা মাখিয়ে যদি গরুর মাংস রান্না করা হয়, কি বলবো, এত বেশি টেস্টি হয়, যেটা কিনা কষিয়ে রান্না করলে আমরা ওই টেস্টটা কিন্তু পাই না। তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আপনাদেরকে একটু দেখালাম, আমি কিন্তু অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর আমি আবার একটু ফিরে আসব, দেখব ভেতরে কি পরিমাণে পানি উঠেছে আমার এই মাংসগুলো থেকে। তো এই তো অনেকটা পানি উঠে এসেছে, তো একদম কষানো হয়ে গেছে। পানি উঠে তারপর হচ্ছে মাংসগুলো একদম কষা কষা হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি হচ্ছে অন্য একটি চুলাতে হচ্ছে একটু গরম পানি বসিয়ে রেখেছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে গরম পানি বসিয়েছি। আর এই মাংসটাকে রান্না করার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করব, কোনো প্রকারের ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো হবে না, টেস্ট ভালো আসবে না। আর এই গরম পানি দিয়ে মাংসটা মানে রান্না করলে যা হয়, এটা এই গরুর মাংসটার হচ্ছে টেস্ট, মান, গুণ সবই একদমই ভালো থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন ভিতর থেকে অনেকটা হচ্ছে মাংসটা একদম পানিগুলো বলকাচ্ছে, অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে।
তো এখন আমি আবার ঢাকনাটা খুলে দিলাম, এটা প্রায় 30 মিনিট পর। তো এখন আবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে করে নিচে মানে তলাতে না লেগে যায় মাংসগুলো। তো আমি একটা মাংস নিয়ে একটু মানে ভেঙে দেখার চেষ্টা করছিলাম, তো দেখলাম অনেক গরম, তাই আমি আবার হচ্ছে মাংসটাকে রেখে দিলাম, রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ প্রায় চলে আসলাম 20 মিনিট পর। তো এখন কিন্তু আমার মাংস থেকে অনেকটা তেল উঠে এসেছে, আর মাংসটা কিন্তু অনেকটাই ভুনা ভুনা হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে এখন আমি যে মশলাটা দেব সেটা হচ্ছে জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়ো দেওয়ার কারণে এই গরুর মাংসের টেস্ট কিন্তু 3 গুণ বেড়ে যায়, অনেক বেশি টেস্টি হয় লাস্টে। তো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই জিরে গুঁড়ো দেওয়ার মানে বিষয়টা। তো আলহামদুলিল্লাহ আমার গরুর মাংস, হাতে মাখা গরুর মাংস কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে ফার্স্টেই বলবো, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো যারা আমার পেজে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে মাখা মাংসটা আলহামদুলিল্লাহ কতটা বেশি জুসি হয়েছে, দেখেই আপনারা বুঝে নিতে পারছেন। একদম গরম গরম কিন্তু ধোঁয়া বের হচ্ছে, আপনাদেরকে একটা ভিতর মানে একটা মাংস আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা মশলা ঢুকেছে আর কতটা মানে একদম সিদ্ধ হয়ে গেছে, কুক হয়েছে। এ তো একটু চাপ দিলেই মাংসগুলো একদম ভেঙে যাচ্ছে, আর এরকম নরম মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদেরকে দেখাচ্ছি একটা চাপ দিলেই কিন্তু পার্ট বাই পার্ট সম্পূর্ণ মাংসগুলো একদম ছুটে যাচ্ছে, কোনো মানে ঝামেলা ছাড়াই। তো এই তো দেখে একটু বুঝে নিতে পারছেন যে কতটা জুসি হয়েছে, কতটা সিদ্ধ হয়েছে ভিতরটা। তো আপনারা বাসায় একবার হলেও এভাবে হাতে মাখা গরুর মাংসের রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই ভিডিও দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।